আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। দীপক কর্মকার দাদা খুব সংক্ষেপেই গুরু ভগবানের কথা বললেন। তার কথার মূল নির্যাস যদি ধরি তাহলে একটাই দাঁড়ায়, মন্ত্রমূলং গুরু বাক্য। তার বাক্যই আমাদের কাছে মন্ত্র, তার দিক নির্দেশই আমাদের কাছে পথ চলার নির্দেশ। তবে এই প্রসঙ্গে যা যা বাণী উল্লেখ করলেন, আমরা প্রত্যেকেই কিন্তু এই বাণীগুলো জানি, হয়তো মনে নেই। যদি বলা যায় কেন মনে নেই, এত বাণী এত বছর ধরে পড়ছি, প্রত্যেকের তো আমার প্রাপ্তবয়স্ক। গুরু ভগবান বললেন, চিত্তশুদ্ধ না হইলে ধর্মকথা মনে থাকে না। তাই আমাদের ওই আসল জায়গাটাতে নজর দিতে হবে। প্রতিটি মুহূর্তে প্রলোভন, প্রতিটি মুহূর্তে, জানি বা না জানি, পরনিন্দা, পরচর্চা, কুৎসা, এর মধ্যেই আমরা জড়িয়ে থাকি। এর থেকে আর বেরোতে পারি না। তাই সে বেরোবার রাস্তাটা খুঁজে পেতে হবে। তবে আমি মনে করি সহজ রাস্তা মানুষের গুণ করা, গুণ বলা, প্রশংসা করা। এতে মানুষের মহত্ব তো বাড়ে। আর একটা জিনিস, সেটা হলো অনুশোচনা বোধ, যা পাপকে নাশ করে। এই পথগুলো যদি আমরা অবলম্বন করতে পারি, ছোট ছোট পথ, তাহলে হয়তো আমরা সেই গুরুবাক্য পালনের দিকে এগোবো, যাতে তিনি মহান শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করেছেন। তার বাক্য নির্বিচারে পালন করে সংঘশক্তি কলৌযুগে এই জায়গায় আমরা আসতে পারব। আমাদের পরবর্তী বক্তা আমাদের বেনারস শাখা আশ্রম থেকে এসছেন, দীর্ঘদিন বাইরে ছিলেন, বাংলাদেশে সদ্য এসছেন, শ্রদ্ধেয় স্বামী অভেদানন্দ সরস্বতী মহারাজ। তার কাছ থেকে আমরা কিছু গুরু কথা শুনে নেব। সিংহাসনে বসে আছেন আমার পরমাদত্ত দেবতা শ্রী গুরু দুর্গা প্রসন্ন পরমহংসদেব, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার গুরু ভ্রাতা এবং নিচে গুরু ভগ্নী ও গুরু ভাইরা। আপনারা সত্যিই অনেক সময় ধরেই শুনছেন, এখন আর আমার কথা শুনতে হয়তো ভালো লাগবে না। সময়টা দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, তো তার দীর্ঘ সময় হয়ে গেলে আমরা ভাগবত কথা শুনতে বেশি ভালোবাসি না। অন্য অন্য কথা হলে পরে হরে কৃষ্ণ নাম না ছেড়ে যদি অন্য কোনো অনুষ্ঠান হতো তাহলে রাত 12টা পর্যন্ত লোক থাকতো, তাতে কোনো দ্বিধা হয় না। কিন্তু ধর্মানুষ্ঠানে, ধর্মসভায় থাকতে অনেকেরই কষ্ট হয়। যাই হোক, আমি গুরুদেবের চরণে মাথা রেখে আমি 2-4টি কথা বলবো গুরুদেব সম্বন্ধে। এখানে অনেক বক্তাই আছেন, অনেক কথা বলবেন, আরও শুনবেন। আমি বলছি যে আমরা যাকে স্মরণ করছি, শ্রী গুরু দুর্গা প্রসন্ন পরমহংসদেব, তিনি কোথার থেকে আসলেন, কে তিনি, এটা আমাদের জানবার প্রয়োজন। অনেকে জানি, আবার দীক্ষা নিয়েছি, অনেকে জানি না। তাই গুরুদেবের পিতা উমাচরণ চক্রবর্তী রাজাপুর গ্রাম থেকে, বাংলাদেশ রাজাপুর, সেখান থেকে তিনি আমাদের, আমি এখন যেখানে আছি কাশীধাম, সেই কাশীধাম গিয়ে 1 মাস তিনি ধর্ণা দিয়েছিলেন বাবার কাছে, বাবা বিশ্বনাথের কাছে। এবং 1 মাস ধর্ণা দেওয়ার পরে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হয়ে উমাচরণ চক্রবর্তীকে বলেন, উমাচরণ তুমি আমার কাছে বর চাও। বলছে, বাবা বর কি চাইব, বর যদি দিতে হয় তুমি আমার পুত্র রূপে আমার সংসারে আবির্ভূত হবে। বলছেন তথাস্তু। শুভ দিনে শুভক্ষণে, রাস পূর্ণিমার শুভ দিনে শুভক্ষণে গুরুদেব চিন্তামণির কোলে আবির্ভূত হলেন। গুরুদেব কিন্তু জন্মগ্রহণ করেননি। আপনারা অনেক সময় ভুল করেন, গুরুদেব জন্মগ্রহণ করেছেন। নট, গুরুদেব কখনো জন্মগ্রহণ করেননি, গুরুদেব আবির্ভূত হয়েছেন। তাই এইটাই সবসময় বলবেন, গুরুদেবের আবির্ভাব উৎসব। জন্ম উৎসব অনেকে বলে ফেলেন, আমি অনেক জায়গায় ঘুরেছি তো দেখেছিলাম। তাই আবির্ভাব উৎসব। এইখানেও আজকে এই যে আপনারা বসে আছেন, আজকে 60 বছর প্রতিপূর্ণ হলো, আরো কত বছর যাবে তার ঠিক নেই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে তারা সাজিয়েছেন। আপনাদের এটা হচ্ছে বৃন্দাবন, আপনাদের বৃন্দাবনে যেতে হবে না। এই যে আপনারা সবাই
এখানে উপস্থিত হয়েছেন, এইটাই হচ্ছে বৃন্দাবন। এই বৃন্দাবনে সবাইকে মেলার জন্য গুরুদেব এই বাৎসরিক একটা উৎসব প্রত্যেক মাসে প্রত্যেক শাখা সংঘকে দিয়ে গেছেন। এই যে আমরা মিলিত হয়েছি সবাই একসঙ্গে, চাঁদের হাট বসেছে এখানে, এইটা গুরুদেব খুব আনন্দ পাচ্ছেন। ওই যে রত্ন সিংহাসনে বসে আছেন, বসে বসে হাসছেন। আপনারা গুরুদেবের দিকে লক্ষ্য করুন, দেখতে পারবেন তার হাসির মুখখানা, তার যদি মন প্রাণ দিয়ে তাকে দেখেন তাহলে দেখতে পারবেন। তাই বলছি, গুরুদেবের যখন আবির্ভূত হলেন রাজাপুর গ্রামে বাংলাদেশে, তখন বিশিষ্ট বিশিষ্ট যারা মহান ব্যক্তি, সাধু সন্ন্যাসী, তারা 6 দিনের দিন গুরুদেবকে দেখতে গেছিলেন উমাচরণ চক্রবর্তীর বাড়িতে। গিয়ে তারা যখন দেখে তার পদচিহ্নে 2 পায়ে 8টা চিহ্ন ছিল, যা নারায়ণের ছিল তাই আমার গুরুদেবের কাছে ছিল। তাই আমার গুরুদেবকে এখন আর আপনাদের বুঝতে অসুবিধা হবে না। গুরুদেব স্বয়ং নারায়ণ, গুরুদেব স্বয়ং শিব। তাই গুরুদেবকে একা পূজা করলে সব পূজা হয়ে যায়। আমি অনেকবারই বাংলাদেশ থেকে আরম্ভ করে 1 মাস বাংলাদেশ থেকে আসলাম, সবে আসলাম পরশুদিন। তাই সমস্ত জায়গায় দেখলাম গুরুদেব রয়েছেন, তার পাশে হাজার হাজার, মানে 8-9খানা 10খানা মূর্তি বসিয়ে রয়েছে। আমি বললাম এইগুলো কেন? আপনার গুরুর উপরে ভক্তি নেই? এক গুরুই সব। আপনারা বই পড়েন না? আপনারা গীতা পড়েন না? গুরু গীতা পড়েন না? তাকে কি লেখা আছে? গুরুদেবই সব। এক গুরুদেবকে পুজো করলেই শিব, কালী, দুর্গা সব কিছু পুজো হয়ে যায়। তো অন্য দেবদেবতার পুজো লাগে না। সেই মনটা আমাদের আনতে হবে। আমরা সেই মনটা এখনো প্রত্যেক গির বাড়িতে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব রকম রাখছি, দরকার নেই। আপনি এক গুরুদেবকে সব কিছু মনে করেন, দেখবেন সব কিছু পাবেন। তবে তার মধ্যে কথা আছে, নববিধানটা মেনে চলতে হবে। এই যে গুরুদেব আপনাদের দীক্ষা দেওয়ার সময় 9টা বিধান দিয়ে গেছেন, এই 9টা বিধানের কাগজটা, বইটা, পত্রিকা যেটা লেখা আছে সেটা বালিশের তলায় চাপা পড়ে রয়েছে। ওটা প্রতিদিন আমরা একবার করে ধাবন করি না, একবার শ্রুতি করি না, একবার দেখি না যে কি লেখা আছে নববিধানে। এই নববিধান যদি আপনারা মেনে চলেন তাহলে আর কোনো কিছু লাগবে না, স্বয়ং ভগবানকে আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। আর বলে, অনেকে বলছেন, আমি বাংলাদেশের কথা বলছি, কয়েকটা জায়গায় আমি ঘুরেছি, 1 মাস তো প্রচুর জায়গা ঘুরেছি। স্বামীজি আমার এই অভাব, এই অনটন, আমি বলছি পেঁয়াজ আনেন? হ্যাঁ। মুরগির মাংস আনেন? হ্যাঁ। মুরগির ডিম আনেন? হ্যাঁ। আমি বলি আপনার কোনো দিন হবে না। 50 লক্ষ টাকা দেনা করেছেন, আর আপনি লিখে রাখেন আজকের থেকে আমি চলে যাচ্ছি, 6 মাসের মধ্যে যদি আপনি ঘরে এইসব জিনিস না ঢোকান তাহলে আপনার এই 50 লক্ষ টাকা দেনা আস্তে আস্তে শোধ হয়ে যাবে। আর আমি কাশিতে থাকি, আমি ফোন নাম্বার দিয়ে গেলাম, আমাকে জানাবেন, কিন্তু আপনাকে রেস্ট্রিকশন মানতে হবে। কালকেও আমি তাকে ফোন করেছি, কি ঘরে আসছে? বলে না স্বামীজি আনছি না। আমি ঠিক আছে, 6 মাস আনবেন না, ঘরের ভিতরে না, ওই নাতি খায়, পুতি খায়, ওইসব বললে হবে না, ঘরেই আনতে পারবেন না। ওই 4টে জিনিস যদি আপনারা বর্জন করতে পারেন, গুরুদেব সেখানে স্বয়ং থাকেন। গুরুদেব থাকতে পারেন না ওই গন্ধে, সেই গন্ধর জন্য গুরুদেব বেরিয়ে যায়। আমি এখানেও দেখেছি, বর্ধমানেও আমি যখন ছিলাম প্রথম বর্ধমান আশ্রমে, ওখানেও আমি এক মঙ্গল ঘট কালেকশন করতে গেছি একটা রবিবার, দেখি 2 কেজি 2.5 কেজি মাল ঘরের ভিতরে দরজার সামনেই। আমি ও মাসিমা কি করছেন? নাতিপুতিরা খাইবে। এই নাতিপুতিরা 3 কিলো মাংস খাবে? এই তো হচ্ছে আমাদের অবস্থা। আমরা গুরুদেবের মন্ত্রই নিয়েছি, গুরুদেবের নীতি, গুরুদেবের কিছুই আমরা মানি না। আমরা যদি মানতাম তাহলে আমরা আরো সুখে থাকতাম। যা সুখ আছে এখন, গুরুদেব আরো সুখ দিতেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এইগুলো, তবে হ্যাঁ, বাংলাদেশের থেকে আপনাদের, আমাদের পশ্চিমবাংলা মানে ইন্ডিয়াতে এটা মানে, এটা আমি মানি, অনেকটা মানে, কিছুটা হলেও মানে, কিন্তু বাংলাদেশের মানুষ একদম মানতে পারছে না। ওনাদের বলে এসছি, ঢাকা গেছি, ফরিদপুর গেছি, বরিশাল গেছি,
হ্যাঁ, চিটাগাং গেছি, সমস্ত জায়গার গুরুদেবের পড়েছে। গুরুদেবের এই 4টে জিনিস আপনারা মানুন, দেখবেন আপনারা আরো সুখে আছেন। আপনাদের তো এটা একটা পীঠস্থান, মানে গুরুদেব এখানে আবির্ভূত হয়েছেন, আপনারা তো মহা আনন্দে থাকবেন। কেন আপনাদের কষ্ট হবে? এই আপনারা গুরুদেবের নীতিগুলো মানেন না বলে আপনাদের এই কষ্ট সহ্য করতে হচ্ছে। যারা নীতি মানে তারা ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। তাই আপনাদেরও বলছি, আপনারা সবাই সুখে শান্তিতে থাকবেন। আগামী দিনে যাতে আপনাদের সংসার সুন্দর হয়, গুরুদেবের চরণে সবাই যেন স্থান পায়। আর মায়েদের কাছে একটা অনুরোধ, মায়েরা এখন থেকে, গুরুদেব যেটা বলতেন, আমি না, গুরুদেব বলতেন, মায়েরা তোমার সন্তানকে আশ্রমমুখী করো, আশ্রমমুখী করো। এই 7 বছর 8 বছর বয়স থেকে যদি মায়েরা তার সন্তানদের নিয়ে এই যখন আপনাদের মাতৃসঙ্গ হয়, ভাতৃসঙ্গ হয়, ভাইয়েরা তখন যদি তাদের ছেলে পেয়েদের নিয়ে আসেন, তাহলে পরে সঙ্গমুখী হলে পরে তারা আপনার সঙ্গের সেই চলবে। আপনার সঙ্গ যাতে ভালো চলে সেই দিকে আপনারা রাখবেন। অল্প সময় বারবার সঞ্চালক দিচ্ছে, তাই আমি আর বেশি কিছু বলবো না। বলার অনেক কিছু ছিল, ও 3 ঘন্টা 4 ঘন্টা বললেও শেষ হবে না। গুরুদেবের যে লীলা, সেই লীলার শেষ নেই। আর আপনারা একটা লীলার কথা বলে আমি শেষ করে দিচ্ছি, যে গুরুদেব তো সাদা ফুল ভালোবাসতেন, সবাই জানেন। সাদা ফুল গুরুদেব সবচেয়ে ভালোবাসেন। তা এক গুরুবনের বাড়িতে সাদা ফুল গাছ নেই, হলুদ ফুল গাছ রয়েছে। তা উনি সেই হলুদ ফুল দিকেই চরণ সেবা করেন, পাদুকা সেবা করেন। যখন 12:30 একটার সময় পাদুকা শোয়াতে যান, তখন দেখে যে তিনি হলুদ ফুল দুটো দিয়ে এসেছিলেন, তা সাদা হয়ে রয়েছে। তো যেই দেখেছে সাদা হয়ে রয়েছে, কি ব্যাপার, আমি তো হলুদ ফুল দিয়েছি, আমার সাদা ফুল হলো কি করে? তা প্রথম দিন কিছু বলেনি, পরের দিন গাছে 2টো হলুদ ফুল রেখে দিয়েছে, আর 2টো হলুদ ফুল এনে গুরুদেবের চরণে পাদুকায় দিয়েছে। এই ঠিক সেই 12:30 একটার সময় গিয়ে দেখে ওই ফুল দুটো সাদা হয়ে রয়েছে, আর গাছের ফুল দুটো হলুদ রয়েছে। তো উনি আর ঠিক থাকতে পারেননি। তখন গুরুদেব আমাদের নাকতলায় বেলা 3:30টার সময় বসে আছেন, যে ইজি চেয়ারে। তো উনি গেছেন, গিয়ে বলছেন যে, যাওয়া মাত্রই গুরুদেব বলছেন, কি মা, তোমার গাছ নাই, সাদা ফুল গাছ নাই, সাদা ফুল পাও না, আমি ওটারে সাদা বানায় নিছি, এই জন্য তো আইছো? বলে, হ্যাঁ গুরুদেব, আমি এই জন্যই এসছি, যে আমার গাছে হলুদ ফুল। বলে, কি করুম, তোমার হলুদ ফুল আছে, আমি ওটারে সাদা বানায় নিছি, তোমার নাই, আমি সাদা বানায় নিছি। এই হচ্ছে আমাদের গুরুদেব। এই রকম পরম গুরু আমরা পেয়ে আমরা গুরুদেবের নীতি, গুরুদেবের কথা রাখতে পারি না, এটাই আমাদের কাছে কষ্ট। আপনারা তো 4টে জিনিস, আমাদের 20-25টা জিনিস খেতে নেই। আমরা সন্ন্যাসীরা আশ্রমে 20-25টা জিনিস আনি না। আপনাদের তো সেইগুলো গুরুদেব বলেনি। সাবস্টিটিউট আপনাদের সব দিয়েছে, মুরগির মাংসের বদলে আপনাদের খাসির মাংস দিয়েছে, আর মুরগির ডিমের বদলে হাঁসের ডিম দিয়েছে। তাহলে সব কিছু আপনারা পাচ্ছেন, খালি পেঁয়াজ রসুনটার বদলে আদা, গোলমরিচ এইসব দিয়ে রান্না করে সেবা করেন, দেখবেন ভালো হবে, আরও আপনার সংসার উন্নতি হবে। এই বলে সকলকে শ্রীগুরুর জয় সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রীগুরুর জয়, শ্রীগুরুর জয়, শ্রীগুরুর জয়। শ্রীগুরু জয়। স্বামী অভেদানন্দ সরস্বতী মহারাজ কতগুলি বিষয় তিনি স্মরণ করিয়ে দিলেন, যে আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে গুরু স্মরণ করে চলি। ধ্যানের মূল বিষয়বস্তু, অর্থাৎ ধ্যান মূল অঙ্গুরু মূর্তি, সে কথা তিনি বললেন। তিনি প্রসঙ্গক্রমে এটাও বললেন যে উমাচরণ দেবের কথা বললেন কাশী বিশ্বনাথের কাছে। হ্যাঁ, উমাচরণ দেব শ্রীগুরু সংঘ থেকে প্রকাশিত যে তথ্য, সেই তথ্য অনুযায়ী দেখা যায় উমাচরণ দেব বসেছিলেন তিলভাণ্ডেশ্বর মন্দিরে, এবং সেই মন্দিরের ঠিক উল্টো দিকে একটি আশ্রম আছে, গায়ে লেখা কালিকানন্দ আশ্রম। এই কালিকানন্দ পরমহংসদেব 1360 বঙ্গাব্দে শ্রী শ্রী ঠাকুরকে পরমহংস উপাধি কুম্ভমেলায় প্রদান করেছিলেন। স্বামীজি আরও বললেন, একবার বিশ্বনাথের কথা বলতে বলতে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। সেক্ষেত্রে ভাগবত বলছে, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ,
বিষ্ণুদেবগণে বৈষ্ণব প্রধান শিব ভাগবত পুরাণে। ফলে যিনি শিব তিনি বৈষ্ণব প্রধান, তিনি রাজরাজেশ্বর, তিনি আমার গুরু ভগবান। তবে গুরু ভগবানের কথা শুধু বললাম শুনলাম তা নয়, তিনি পালন করার কথা বললেন, কর্ম করার কথা বললেন। কর্মটা করে যেতে হবে। সে কর্ম কেমন হবে? গীতা অনুযায়ী অকর্ম বা বিকর্ম বা কর্ম বা নিষ্কর্ম সিদ্ধি যাই হোক না কেন, আমরা আশা করব সেই কর্ম বিষয়ে আমরা একটু শুনে নেব শ্রদ্ধেয় মানিক সোনা রায় দাদার কাছ থেকে। শ্রী গুরু জয়। একটা খুব সুন্দর গানের কথা আছে, যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মোরে শোনায়ও না। আমাদের যেন আজকে কান উৎকর্ণ করে আছে যে আমরা আজকে যেন এখানে যারা বসে আছি তারা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, অন্য কোনো কথা আজকে শুনবো না। এই ক্ষণে শুধুমাত্র ভগবানের কথা, ঈশ্বরের কথা, প্রভুর কথা এখানে আলোচনা হবে। পাশে যদি দাঁড়িয়ে কেউ যদি অন্য কোনো কথাও বলে তখন আমরা নিজেরাই এই সময় বিব্রত হই, বিরক্ত হই, তাকে থামিয়ে দেই। আমার মনকে আবার আমি এই কথার মধ্যে নিবিষ্ট করার চেষ্টা করি। সঞ্চালক মহাশয় আমাকে আদেশ করেছেন বিশেষত একটি দিককে তুলে ধরার জন্য। এই দিকটি হলো কর্মের দিক। তার আগে এই যে আমরা উৎসবাদিতে এখানে মিলিত হচ্ছি, এই মিলন উৎসব করবার কারণ কি, কেন করতে যাচ্ছি, সে সম্পর্কে গুরু ভগবান কি বলেন একবার তার কথা শুনি। গুরুদেব বলছেন, দেশের ও দশের সর্বাঙ্গীন কল্যাণ সাধন কল্পে শ্রীগুরু সংঘের শাখাসমূহ যে সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে জনচিত্তে ধর্মভাবে এবং নির্মল আনন্দের সঞ্চার করিতে উদ্যোগী হয়, সেই সমস্ত অনুষ্ঠানের সাফল্যের প্রতি আমার চিত্ত সহানুভূতি সম্পন্ন এবং দৃষ্টি সচেতন। এই যে ভগবান আমাকে এখানে নির্দেশ করলেন, দেশের এবং দশের সর্বাঙ্গীন কল্যাণ সাধন কল্পে এই শাখাসমূহ, যে সমস্ত আজকে যেরকম খর্দা, রহরা, পানশিলার শাখা সংঘের যে অনুষ্ঠান, সেখানে আমাদের কি করতে হবে? ধর্মচিত্তের ভাব সঞ্চার করতে হবে। কেন করতে হবে? সেই কথা আমাদের এখানে আমাদের উৎসবের তরফ থেকে, উৎসব কমিটির পক্ষ থেকে গুরু ভগবানের একটা বিশিষ্ট বাণী আমাদের হাতে তুলে দিয়েছেন। খুব সুন্দর বাণী। গুরুদেব এখানে বলছেন, মনুষ্য লোকেই কর্ম অধিকারের ভূমি। অর্থাৎ এই যে আমরা মর্তলোকে আমরা এখন দিন যাপন করছি, সময় এগিয়ে নিয়ে যাচ্ছি, এখানে আমাদের কর্ম করার অধিকার আছে। এখানে আছে। কোথায় আছে? এই মনুষ্য লোকে আমরা সবাই কর্ম করব। লোকান্তরে কর্মাধিকার নাই। আমার এই দেহ যখন আমি শেষ হয়ে যাবে তখন তো আমি লোকচক্ষুর আড়ালে চলে যাব। আমার কিন্তু কর্ম করার ক্ষমতাও থাকবে না, আর অধিকারও থাকবে না। কাজেই সেখানের কর্ম এখান থেকে করে যেতে না পারলে লোকান্তরে গিয়াও শান্তি হয় না। তার মানে ওখানে কিছু কর্ম আছে, কিন্তু সেই কর্ম তো আমি করতে পারবো না, কারণ সেই কর্মের আমি অধিকারী নই, আমার সেই কর্ম করার ক্ষমতা নেই। তাহলে সেই কর্মগুলো আমাকে কি করতে হবে? এইখানে বসে পালন করতে হবে। তাই সেই কর্মে মনোনিবেশ করো। পরিষ্কার নির্দেশনা
আমাদের মর্তলোকের মানুষের প্রতি। তাহলে আগে তিনি কি করলেন, বললেন যে এই শাখা সঙ্ঘের কাজটা কি, কেন আমরা উৎসব পালন করছি, আর এখানে সার্বিকভাবে আমাদের কর্তব্য সম্পর্কে তিনি বলছেন। আর জ্ঞানত হোক আর অজ্ঞানত হোক, জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক, খর্দা, রহরা, পানশিলা শাখা সঙ্ঘের শ্রদ্ধেয় কর্মীবৃন্দ খুব সুচারুভাবে এই উৎসবের মধ্যে থেকে আপনারা এই জনচিত্ত উন্নয়নের যে কাজগুলো এই উৎসবের মধ্যেই রেখেছেন। কি কি আমি এখানে নোট করছিলাম। আজকে এই প্রাণ প্রতিষ্ঠার দিনে এখানে ধর্মসভার আয়োজন রাখা হয়েছে। ধর্মসভা কেন? মানুষের মধ্যে ধর্মভাব জাগিয়ে তোলার জন্য। দুটো পক্ষ এখানে আছে, একটা পক্ষ কিছু বলছেন, একটা পক্ষ কিছু শুনছেন, দুটোই কিন্তু কর্ম। অর্থাৎ এই কণ্ঠস্বর থেকে যা বেরোচ্ছে সেটাও যেমন একটি কর্ম, আপনাদের কর্ণগোচর যেটা হচ্ছে, যে কানে যেটা প্রবেশ করছে সেটাও কিন্তু একটা কর্ম। শুধু আপনাদের নয়, এই জনগণ, এই সম্পূর্ণ পাড়া প্রতিবেশী যে জায়গাগুলো আছে তাদের মধ্যেও হয়তো জনচিত্তের মধ্যে সামান্য কিছু হলেও এই ধর্মসভার দিয়ে আলোড়ন সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। এরপরে কি করলেন তারা? মহতী ধর্মসভা আগামীকাল ওনারা কতগুলো বাহ্যিক কর্ম রেখেছেন, যেমন যারা আর্থিক দুস্থ অনগ্রসর তাদেরকে কম্বল দান করবেন। এছাড়া তার পরের দিন এই হাসপাতালে ফল ইত্যাদি বিভিন্ন বিতরণ করবেন এবং সেবামূলক কাজ করবেন। আর একেবারে অন্তিম দিনে, অন্তিম লগ্নে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এগুলো বাহ্যিক কর্ম। আর আধ্যাত্মিক কর্ম করবার জন্য ওনারা কি করলেন? সাথে সাথে নামযজ্ঞের আয়োজন করলেন, লীলা কীর্তন পরিবেশনের ব্যবস্থা করলেন। আর এখানে এই যে 16 প্রহর ব্যাপী হরিনাম কীর্তনের তারা আয়োজন করলেন। খুব সুন্দরভাবে এই কর্মগুলো এখানে যে বাহ্যিক কর্ম এবং অভ্যন্তরীণ আমাদের আত্মিক কর্মকে তারা করে রাখার জন্য আমাদের একটা যেন খুব সুন্দর কর্মের ডালি আমাদের হাতে, জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক, আমাদের হাতে তুলে দিয়েছেন, যার মধ্যে আমরা প্রত্যেকে এখানে এই কর্মের কিন্তু শরিক, যে কোনোভাবেই হোক না কেন। এখানে উপস্থিত, এখানকার অনুপস্থিত কর্মী যারা আর্থিক সহায়তা করেছেন, যারা শারীরিক কায়িক শ্রম প্রদান করেছেন, যারা মানসিকভাবে কোনো রকম পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, তারা প্রত্যেকে এখানকার এই কর্মের তারা শরিক। এখন এই কর্ম তো আমরা করলাম, এই কর্ম কেন করলাম? এই কর্ম কেন করলাম? দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আমার বাড়িতে কেউ প্রণামী দেওয়ার জন্য আসলেন, প্রণামী নেওয়ার জন্য, যে দাদা আমার উৎসব আছে। ও উৎসব আছে, আচ্ছা ঠিক আছে, আপনি 51 টাকা প্রণামী রাখুন। হঠাৎ আমার গিন্নি আমার কানে কানে বলল, এই না না, ওটাকে 101 টাকা করে দাও, ছেলের পরীক্ষা আছে না, ছেলের পরীক্ষা আছে তো। এই যে ছেলের পরীক্ষার জন্য যে বাকি 50 টাকা বেড়ে গেল, এখানে কিন্তু আমার কামনা বাসনা জড়িয়ে গেল। আমার এই কাজটা নিষ্কাম কর্ম হলো না। আমি কেন প্রণামী দিলাম? কারণ এই উৎসব আমার। এই উৎসব আমার মানে কে? আমার প্রভুর উৎসব। প্রভুর উৎসব মানে প্রভু এবং শ্রীগুরু সংঘ এক ও অভিন্ন। আর প্রভু আমার মধ্যে মন্ত্ররূপে প্রতিষ্ঠিত। তাহলে আমি এবং শ্রীগুরু সংঘ এবং শ্রী শ্রী গুরুদেব সবাই কিন্তু এক ও অভিন্ন। তাহলে উৎসবটি কার? গুরুদেবের। উৎসবটি কার? শ্রীগুরু সংঘের। উৎসবটি কার? আমার। গুরুদেব এই জন্য ধর্ম সম্পর্কে একটা খুব সুন্দর কথা বলেছেন,
কর্তব্য বোধে কর্মকে করাকেই ধর্ম বলে। আমার কর্তব্য এই উৎসব সম্পূর্ণ সাফল্যমণ্ডিত করে তুলতে হবে, এটা আমি অন্য কোনো কামনা বাসনা এর মধ্যে রাখব না। আমি আসছি সেই প্রসঙ্গ, কামনা বাসনা বা ইত্যাদি সম্পর্কে। শ্রীমদ্ ভাগবত গীতাতে নিত্য কর্ম হিসেবে তিনটে বিষয়কে চিহ্নিত করা হয়েছে। একটা হলো দান, একটা হলো তপস্যা এবং আরেকটি হলো যজ্ঞ। আমার এই কথাগুলো আপনারা একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন। আমার এখানে বিশ্বাস অধিকাংশ মানুষ শ্রীগুরু সঙ্গ আশ্রয়ী এবং যারা নববিধানকে মান্যতা দিয়ে আমাদের শ্রীগুরু সঙ্গের বিভিন্ন ক্রিয়াকলাপের সাথে যুক্ত। কিন্তু আমার এ বিশ্বাসও আছে তাদের মধ্যে এই সম্পর্কে অনেক কিছু ভ্রান্ত ধারণা তাদের মতো করে তারা তৈরি করে নিয়েছেন। আমি কিছু কথা আমি উপস্থাপনা করছি, আপনাদের যদি আমার যুক্তি ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো লাগলে বর্জন করবেন। আপনাদের উপরে কিন্তু এটা কোনো বাধ্যবাধকতার ব্যাপার নেই। আমার কথাগুলো যদি আপনার মনে হয় যে ইনি যৌক্তিকতার সাথে কথা বলছেন, তাহলে এই কথাগুলো আপনারা গ্রহণ করবেন, না হলে আপনারা বর্জন করবেন। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতাতে কি বলছেন? তিনটে কর্ম নিত্য ক্রিয়া। নিত্য ক্রিয়া মানে, এবং শুধু নিত্য ক্রিয়া মানে হচ্ছে প্রতিদিন কর্ম করতে হবে। এই তিনটে কি কি? দান, তপস্যা এবং যজ্ঞ। আমরা শ্রীগুরু সংঘাশ্রয়ীরা অত্যন্ত ভাগ্যবান। গুরুদেব যেভাবেই হোক আমাদেরকে ওই নববিধান দিয়ে এই তিনটে কর্মের সাথে তিনি যোগদান করিয়ে দিয়েছেন। আর এই তিনটে কর্ম, যে দান, যজ্ঞ এবং তপস্যা, এই তিনটে কর্ম নিষ্কাম কর্ম হওয়া উচিত। এর মধ্যে কোনো কামনা বাসনা ইত্যাদি কিচ্ছু থাকবে না। তাহলে আমার কথাগুলো আবার আমি বলছি, একটু মন দিয়ে শ্রবণ করবেন। আমি বলছি যে আমাদের নিত্য কর্ম, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কোনো অবস্থাতেই নিত্য কর্ম ত্যাগ করা যাবে না। আমার কথা না, ভগবানের কথা। তিনি বলছেন কোনো অবস্থাতেই এই তিনটে বিষয় ত্যাগ করা যাবে না। গুরুদেব আমাদের বলছেন যে বাবা, মঙ্গল ঘটের সেবা করো। মঙ্গল ঘটকে নিয়ে আমাদের অনেক অদ্ভুত অদ্ভুত ধারণা আছে। এটা আমি যখন মঙ্গল ঘট কর্মী হিসেবে ছিলাম সেই সময় বহু প্রশ্নের সম্মুখীন হতাম, এবং এখনও অনেকের মধ্যে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হই। আমি দুটো প্রশ্ন এখানে উত্থাপন করছি। আচ্ছা দাদা, একাদশীর দিন কি মঙ্গল ঘট সেবা করা যাবে? সুন্দর প্রশ্ন। কেন প্রশ্নটা উঠছেন? গুরুদেব বলছেন যেদিন তুমি অন্ন গ্রহণ করবে সেদিন অন্নের অগ্রভাগ মঙ্গল ঘটে রাখবেন। এবার আমাদের সমস্যাটা হচ্ছে, কেন এই প্রশ্নটা আসছে? না দাদা, আমি তো একাদশী করি, আমি তো অন্ন নেই না, তাইলে কি আমি মঙ্গল ঘট সেবা করব? হ্যাঁ, করবেন। অন্ন মানে কিন্তু চাল নয়। অন্ন মানে চাল, ডাল, আটা। আপনি যা খাদ্য গ্রহণ করছেন সেটাকেই বলা হচ্ছে অন্ন। অন্নদ ভবতি। অন্ন, ওখানে বলেনি যে চাল আসছে, বলছে অন্নদ ভবতি, অন্ন আসছে, অন্ন। এই যে বৃষ্টি হয়, বৃষ্টির থেকে জল নামে, জল থেকে যে আমরা অন্ন পাচ্ছি, এই অন্ন কিন্তু চাল স্পেসিফিক না। যেমন মনে করুন, হঠাৎ আমি একজন দাদাকে বললাম, ধর আপনি একজন জন্তু। দাদা তো ক্ষেপে আমার উপর লাল হয়ে গেলেন। কিন্তু শাস্ত্রে মানুষকে কিন্তু জন্তব কথাটা বলা হচ্ছে, মানে জন্তু। অর্থাৎ আমাকে যদি কেউ জন্তু বলে, আমার রাগের কিন্তু কোনো কারণ হওয়ার কথা না। ঠিক একইভাবে বলছি, অন্ন মানে কিন্তু শুধু চাল না। যেদিন তুমি
আহার গ্রহণ করবে। গুরুদেবের একটা বাণী আছে না, যে একবেলা আহার করিলেও তুমি একবেলা মঙ্গল ঘটের সেবা করিও। তাহলে একাদশীর দিন আমার মনে হয় যে আমরা মঙ্গল ঘটকে অবহেলা করব বা মঙ্গল ঘটের সেবা করব না, এটা আমার ব্যক্তিগত মতামতে এটা ঠিক নয়। আমার এটা নিত্যক্রিয়া, প্রতিদিন আমাকে মঙ্গল ঘটে শ্রদ্ধাপূর্বক গুরু ভগবানের কাছে নিবেদন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমার না বাড়িতে অশৌচ পড়েছে, অমুকের ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে বা অমুকের কেউ মারা গেছে। আবার বলছি, পছন্দ হলে গ্রহণ করবেন, না হলে বর্জন করবেন, কোনো রকম বাধ্যবাধকতার কিছু নেই, কিন্তু যুক্তিগুলোকে মনে রাখবেন। আমার বাড়িতে অশৌচ হয়েছে, দাদা মঙ্গল ঘটের সেবা করা যাবে? করা যাবে, কারণ গুরুদেবের বাণী। গুরুদেব বলছেন কি, মঙ্গল ঘটকে কখনো উপবাসী রাখিবে না, বলছেন না গুরুদেব? মঙ্গল ঘটকে কখনো আমি উপবাসী রাখতে পারি না। আচ্ছা, গুরুদেব কি জানতেন না যে আমাদের এই সংসারে জননা শৌচ আসবে, মরণা শৌচ আসবে? এগুলো কি ভগবান জানতেন না? মানে নাকি তিনি তো বলছেন যে তোমার থেকেও আমি ঘোর সংসারী, আমি তো অনেক বড় সংসারী। তো তিনি সংসারে থেকে সংসারের এই যে আসা যাওয়া, এই বিষয়গুলো সম্পর্কে যে শৌচ অশৌচ এগুলো আসছে, তিনি জানতেন না? তিনি তো পরিষ্কার বলতে পারতেন যে ওই দিনগুলোতে তুমি মঙ্গল ঘটের সেবা বাদ দিয়ে বাকি দিনগুলোয় মঙ্গল ঘটের সেবা করবেন। কই, তিনি তো তা বলেননি। তিনি বলছেন মঙ্গল ঘটে আমি হাত পেতে বসে আছি। আপনার মনের কল্পনা হোক যে গুরু ভগবান দুই হাত নিয়ে আমার জন্য বসে আছেন। অশৌচ পড়লে আমাদের প্রথম একটা খুব সহজ কাজ, টক করে আমরা গিয়ে ঠাকুরঘরটাকে বন্ধ করে দিই, একটা তো কাজ বাঁচলো। এ কি, আমরা বাড়িতে কজন নিত্য পূজা করি আমি জানি না, কিন্তু আমরা তো সেবা গুরু ভগবানকে দেই। আমরা জপ করি, জপ আমাদের নিত্য ক্রিয়া এগুলো, এবং এই কাজগুলো কিন্তু প্রত্যেক কটা কর্ম কিন্তু নিষ্কাম কর্ম, নিত্যক্রিয়া নিষ্কাম কর্ম। এখানে কিন্তু প্রতিবন্ধকতা কিছু থাকতে পারে না, না থাকতে পারে ভগবানের যোগেশ্বরের কথা অনুযায়ী কিছু প্রতিবন্ধকতা থাকা উচিত না। আর যিনি স্রষ্টা, আমার বিচার বুদ্ধিতে তার কথা অনুযায়ীও কিন্তু আমাদের এই প্রতিবন্ধকতা থাকা উচিত না। আপনারা বিজ্ঞজন প্রাজ্ঞজন, আপনাদের যা মনে হয় করবেন, আমার কিছু বলার নেই। কিন্তু মঙ্গল ঘট কিন্তু আমাদের একটা নিত্য ক্রিয়ার জায়গা, যেখানে গুরু ভগবান হাত পেতে বসে আছেন, কখন এই বাড়ি থেকে আমি সেবাটা পাবো। কার জন্য? ওনার জন্য না, আমার কল্যাণের জন্য। এই যে বলছেন না উনি, যে তোমার ওখানে কিছু কাজ আছে, সেই কাজ তুমি এখানে শেষ করতে হবে, সাঙ্গ করতে হবে এইখানে নিত্য ক্রিয়ার মধ্য দিয়ে। জপ কার্য কখনো আমরা বন্ধ করব না, কীর্তন কখনো বন্ধ করা উচিত না। জপ সব সময় করবেন নীরবে, কীর্তন করবেন উচ্চস্বরে। কিভাবে করব এগুলো, আর কেন বা করব? কেন করব একটা উত্তর থাকবে, এই কাজগুলো করাতে ভগবান প্রীত হন। ভগবানের খুশির জন্য, ভগবানের আনন্দের জন্য, ভগবানের খুশির জন্য, ভগবানের প্রীতির জন্য এই কর্তব্যগুলো আমার কর্ম করা উচিত, যেগুলো আমার নিত্যক্রিয়া, জপ কার্য, হরিনাম সংকীর্তন, মঙ্গল ঘট সেবা। এই কাজের জন্য কোনো রকম প্রতিবন্ধকতা বা কোনো রকম অজুহাত আমার কাছে রাখা উচিত না। কর্মের কারণ তিন রকম। কি কি? একটি হচ্ছে মানে যে কোনো কাজই সৃষ্টি হয় তিনটে গুণের প্রভাবে, একটি সত্য, একটি রজ, একটি তম। শাস্ত্র মানে শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলা হচ্ছে? সত্যগুণ কি? আমাকে করতে হবে কাজটা, আমাকে প্রভু বলেছেন এটা আমার করা উচিত, এখানে যেটা গুরুদেব বলছেন নির্বিচারে পালন। এই কাজটা যদি আমি করতে পারি,
তাহলে আমরা সত্য কর্মর সাথে যুক্ত থাকতে পারব। রাজসিক কর্ম বা রজকর্ম, যে কর্মের কারণ রাজসিক প্রবৃত্তি, অর্থাৎ আমি যদি কিছু প্রতিদান চাই, এই কাজটা করছি, যে মনে আছে যে মানত করে কোনো জায়গায়, এটা হলে আমি তোমাকে পুজো দেবো, আচ্ছা এটা হলে, এটা খুব আমাদের মধ্যে দেখা যায়, আমি না একটা ধর্মসভা দেবো, এই ধর্মসভা, আমার ধর্মসভা বা ভাতৃসংঘ বা মাতৃসংঘ, এই নিয়ে শাখা সঙ্গে গণ্ডগোলও দেখা যায়। আমার একটা দিন ঠিক করে দেওয়া হয়েছে, অমুকে এসে বললো না না ওর একটা মানত আছে ওই জন্যই মাতৃসংঘ নেওয়া হয়। আর কি মারছেন? মাতৃসংঘ ভাতৃসংঘ এইসব ছেলে খেলার জায়গা? প্রতিদানের জন্য মাতৃসংঘ ভাতৃসংঘ নয়। মাতৃসংঘ ভাতৃসংঘের একমাত্র কারণ প্রভু এবং আমি, মাঝে কিচ্ছু নেই, কোনো প্রসাদ নেই, কোনো উপাচার নেই, কোনো আড়ম্বর নেই, কিচ্ছু নেই। প্রভু এবং আমি, উনি যা যা করতে বলেছেন সেই সেই কাজগুলো করব। এর মধ্যে আমার ছেলের চাকরি আসে, মেয়ের বিয়ে আসে, স্বামীর সুস্থতা আছে, স্ত্রীর সুস্থতার ব্যাপার আসে, কিচ্ছু আসে না। নিষ্কাম কর্ম, কোনো কামনা বাসনা থাকবে না, রাজসিক প্রবৃত্তি যেন ওই কর্মে না থাকে, তাহলে বিশ্বাস করেন ভ্রাতৃসংঘ মাতৃসংঘে সফল হয় কি না, অন্তত আমি এই ছোট অবস্থায় আমি বলতে পারবো না। নিষ্কাম কর্ম, কোনো কাজের মধ্যে যদি প্রতিদান রাখেন তাহলে সেই কাজ হয় না। আর শেষ কারণ হচ্ছে তমগুণ। তমগুণ দিয়ে সৃষ্ট যে কর্ম আসে, সেই কর্মে কি হয় সেটা বলছে শাস্ত্রবিহিত কর্মকে আমরা বলি তমগুণ বা তমকর্ম, যার মধ্যে শাস্ত্রের কোনো বালাই নেই, আমার নিজের ইচ্ছা মতো ও আমার চেয়েছে। এই যে মহারাজ এইমাত্র বললেন না খাদ্য সম্পর্কে, ও আমার আত্মা চেয়েছে আমি খেয়েছি। এই ভাই, আত্মা তুমি দেখেছো? কে আত্মা? আত্মা চেয়েছে তুমি খেয়েছো, ওটা তোমার অজুহাত, সেটা আলাদা, কিন্তু আমার আত্মা চেয়েছে আমাকে ওটা খেতে হবে। তম প্রবৃত্তির জন্য যে কর্ম সৃষ্টি হয়, সেই কর্ম বলা হচ্ছে জঘন্য বৃত্তিস্থা। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন তমকর্ম সবচেয়ে খারাপ। তাহলে সত্যকর্মই আমাদের পক্ষে করা উচিত, ওই ভ্রাতৃসংঘ মাতৃসংঘ এবং মঙ্গলঘর সেবার মধ্য থেকে, যার মধ্যে কোনো রকম দান প্রতিদান থাকবে না। আমরা গৃহস্থ মানুষ, কিছু আমরা রাজসিক কর্ম করি, এই ব্যাপারে যতই বড় বড় কথা বলি না কেন অস্বীকার করার জায়গা নেই। কিছু রাজসিক কর্ম আমাদের আসবেই, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো অবস্থাতেই যেন আমি শাস্ত্র যে কাজ করতে না করেছে বা শাস্ত্র যে কাজ করতে বলেছে সেই সম্পর্কে ধারণা নিয়ে আমরা এই কাজ যেন করি, তমকর্মে যেন আমরা আকৃষ্ট না হই। গুরু ভগবানের সেই বাণীটিকে আমরা স্মরণ করব। শাস্ত্রই আমাদের প্রমাণ, শাস্ত্রই আমাদের চোখ। সুতরাং শাস্ত্রকে মান্যতা দিয়ে আমাদের শ্রীগুরু সংঘের যদি আমরা সমস্ত কাজ করতে পারি সুচারুরূপে, তাহলে মনে হয় আমাদের এই শ্রীগুরু সংঘের আসার সার্থকতা। শ্রীগুরু সংঘ অনেক বৃহৎ, আমি তার ন্যূনতম অংশীদার যদি হতে পারি, সেটাই আমার কাছে এই দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক। শ্রীগুরু জয়, শ্রীগুরু সংঘের জয়, সাধারণ ভক্ত শিষ্যের জয়। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। উ বা সু শব্দটা এখানে তিনি প্রয়োগ করেননি। সংস্কার, এই যে আমাদের জন্ম বারে বারে আসা, তার প্রারব্ধ কর্মের ফলে আসা, সংস্কার নিয়ে আসি। দেখা যায় যে যেটা আমরা দেখতে পাই, কোনো ছেলে তথাকথিত পৈতাধারী হয়তো ব্রাহ্মণ নয়, কায়স্থ যাকে আমরা বলি, কিন্তু অদ্ভুতভাবে সুচারুভাবে সে কিন্তু দেবালয়ের কাজ বা পুজোর কাজ সুন্দরভাবে সে সমাপন করে। তার এই করার প্রবণতা এলো কোথা থেকে? তার জন্মান্তর সেই সংস্কার তাকে ওই কাজটার মধ্যে তাকে নিজের অজান্তে টেনে নিয়ে যায়। তাই আমরা যেন প্রতিটি মুহূর্তে এই ভাবনা চিন্তাগুলি মাথায় রাখি, যেটা মানিক সোনা ভাই বলল, যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা যুক্তি, অন্ধবিশ্বাস নয়, যুক্তির উপর দাঁড়িয়ে আমরা সব কিছু চিন্তা ভাবনা করব, আলোচনা করব, বিচার বিশ্লেষণ করব।
আমাদের পরবর্তী বক্তা শ্রীগুরু সংঘ পরিচালন সমিতি থেকে এসছেন শ্রদ্ধেয় বিশ্বরূপ রায় দাদার কাছ থেকে আমরা পরবর্তী ভাষণাঞ্জলি আমরা শ্রবণ করব। এখানে একটা তত্ত্ব কথা উঠেছে, গুরু, আমার গুরু শুনলাম। গুরু কোনো মূর্তি নয়, গুরু হচ্ছে জ্ঞান। সকলার গুরুই আমার গুরুই সকলার গুরু। গুরুর মধ্যে ভেদ নেই। আমরা বলতে পারি না আমার গুরুই বড়, এটা শিষ্য, সবার শিষ্যরা বলে গুরুকে বড় করার জন্য। গুরু তো একজনই, এক এক রূপ ধরে এক একজন এসছে। আমরা যেরকম আমার গুরু বলে প্রচার করছি, আবার নিগমানন্দ সরস্বতী মহারাজের যদি আমরা কোনো ধর্মসভায় যাই, তারাও বলবে আমার গুরু। আবার যদি ভোলাগিরি আশ্রমে যাই, সেও বলবে আমার গুরু। কিন্তু আমার গুরু কি বলেছে, সব গুরু নিয়ে সেটাকে বলি। উনি আমাকে শিক্ষা দিলেন, তোমরা 5 জন একত্রে হলে বলো ওর গুরু বড়, আমার গুরু ছোট। যদি তোমরা এই করো, গুরুতর অপরাধের কথা। গুরু সকলার এক, গুরু কারও একা নয়। গুরু জগতের জন্য এসেছেন। গুরুর মধ্যে ভগবানের বিকাশ। ভগবান গুরুরূপে ঘরে ঘরে আংশিকভাবেতে গুরু শিক্ষা দিয়ে থাকেন। একথা ভগবতে স্পষ্ট প্রমাণ আছে। সুতরাং মানুষ রূপে যে গুরু যেখানেই যে থাকুক না কেন, তোমরা কেউ ছোট বলবে না। বললেন আমাদের গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব পঞ্চম ভক্ত সম্মেলনে। আরেকজন সদ্গুরু, সে কি বলছেন? একই কথা বলছেন, সামান্যভাবে অর্থাৎ খণ্ড করে কিছু গ্রহণ করা এবং পূর্ণরূপে কিছু গ্রহণ না করা হলে সদ্গুরুকে অমান্য করা হয়। আমরা যদি আমার গুরু যখন বলছি, তাহলে এই যে কথা এখানে বললেন, সামান্যভাবে অর্থাৎ খণ্ড করে কিছু গ্রহণ করা, পূর্ণ রূপে কিছু গ্রহণ না করা হলে সদ্গুরুকে অমান্য করা হয়। কারণ অখণ্ড সচিদানন্দ গুরু স্বরূপ নাম ভাবের মধ্যে সমানভাবে আছেন। তাহলে গুরুকে মানি বলে যদি অন্য কারো গুরুকে না মানতে পারা যায়, তাহলে নিজের গুরুকে মানা হয় না। তা উহা আসরিক ভাবের লক্ষণ। তাহলে গুরুকে আমাদের শ্রী গুরুদেব আমাদের এই শিক্ষাই দিচ্ছেন, সকল গুরুই আমার গুরু সকলার গুরু। তাহলে গুরুতত্ত্বের এটা আমরা একটু বুঝলাম। তার জন্য গুরু ভগবান কি বললেন? শিষ্য কি ভক্ত কি তৃতীয় লোক, যে কেউ হোক না কেন আমাকে যে স্মরণ করে সে দেখা পায়, আমি তাহাকে ভুলি না। এই বাণীটা নিয়ে একটু প্রশ্ন করছি আপনাদের। আমার গুরু করছি আমরা সবাই, আর গুরুদেব কি বলছে? কি শিষ্য হলে আমাকে যদি কেউ হাত ধরে নিয়ে যায় শ্রীগুরু আশ্রমে, আমাকে চিনিয়ে দেবেন এই গুরুদেব, এইটা হচ্ছে নাকতলা আশ্রম, এরকম দেখতে। আমি শিষ্য বলে জানতে পারলাম যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এরকম দেখতে, এখানে দীক্ষা দেওয়া হয়, এরকম একটা আশ্রম আছে। ভক্ত যদি হয়, সেই ভক্ত ওই শিষ্যর হয়তো হাত ধরে গেল, বা এই যে আমরা অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানে যোগদান দিয়ে সে ভক্ত হলো। সে চিনতে পারলেন
যে সদ্গুরুর এখানে অনুষ্ঠান হচ্ছে, উনি সদ্গুরু, ওনাকে দেখতে এরম এরম জটা আছে। কিন্তু তৃতীয় ব্যক্তি কি করে স্মরণ করবে আপনাকে? যে আপনাকে চেনে না, জানে না, যার সঙ্গে আপনার সম্পর্ক হয়নি। তাহলে কি গুরুদেব বাণীটা ভুল দিলেন? তাহলে কি গুরুদেব এই বাণীটা ভুল দিলেন? তৃতীয় ব্যক্তি যে জানে না, বোঝে না, দেখেনি আপনাকে, কি করে স্মরণ করবে? বাণী তো ভুল। তৃতীয় ব্যক্তিটা চিনবে কি করে? যদি এখন আপনাকে আমি বলি যে আমেরিকাতে একজন বসে আছেন অমুক জায়গায়, আমি জায়গায় গেলাম না, আমি তাকে নামও জানি না, তাকে ছবিতেও দেখিনি, তাহলে চিনব কি করে? আর তার স্মরণটা কি করে করব? প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? আমি বিশ্বরূপ রায়, এই যে আমি আপনার সামনে এসছি, আমাকে দেখছেন বলে চিনতে পারছেন। যদি এমনি নামটা দিয়ে দিই যে বিশ্বরূপ রায়, অনেক লোক দাঁড়িয়ে আছে, খুঁজে নিয়ে আসুন তো। যদি কেউ চেনা পরিচয় না থাকে, বিশ্বরূপ রায়কে আইডেন্টিফাই করতে পারবেন? পারবেন কি? পারবেন না তো। তাহলে তৃতীয় ব্যক্তি, গুরুদেব বলছে তৃতীয় ব্যক্তি যে আমাকে স্মরণ করবে। গুরুদেবের কথা তো ঠিক। শ্রীগুরু সঙ্গটা কি এটা আগে বুঝুন। আমরা ভাবছি নাকতলা আশ্রমটাই শ্রীগুরু সংঘ, তার 13টা ব্রাঞ্চ আছে, এটাই শ্রীগুরু সংঘ। আর এই যে আমরা শিষ্যভক্ত হয়ে যে নাম গান করছি, এরা সব শ্রীগুরু সংঘের লোক। এই লোকগুলোকে, এই শিষ্যকে গুরুদেব উদ্ধার করে নিয়ে যাবে। আমাদের সবাইকে গুরুদেব দেখছে, ওই পাড়া প্রতিবেশী যারা আছে আশেপাশে, তাদের আমাদের গুরুদেব দেখে না, কারণ তারা মঙ্গলঘাট দেয় না, মাসিক প্রণামী দেয় না, তারা উৎসবে প্রণামী দেয় না, এদের গুরুদেব দেখে না। ওই তৃতীয় ব্যক্তি তো। আগে এইটা ভালো করে একটু বুঝি, শ্রীগুরু সংঘটা কি। এটা ভুবনেশ্বরে বসে গুরুদেব শেষ ভাষণ রাখলেন। ভালো করে শুনবেন শ্রীগুরু সংঘ কি বলছে, তাহলে বুঝতে পারবেন এই বাণীটা যে বললাম তার উত্তরটা এখানে আছে। এবার রাত্র বেশ হয়েছে বাবা, তোমাদের কষ্ট হচ্ছে, এখন আর একটা কথা শেষ সময় তোমাদের বলে যাই। এরপরে আর গুরুদেব ভাষণ রাখেননি। কি বললেন? তোমরা আমার দীর্ঘায়ুর জন্য পরম পিতা ভগবানের চরণে প্রার্থনা করিয়াছ। কারা করেছে? স্বয়ং ভগবানকে রক্ষা করার জন্য তার শিষ্যভক্তরা তারই চরণে প্রার্থনা। আমরা কোথায় প্রার্থনা জানাবো? উনি হচ্ছে আমাদের মালিক, উনি আমাদের রক্ষা করে, আবার আমরা ওনাকে রক্ষা করার জন্য আমরাই ওনার চরণে প্রার্থনা জানাচ্ছি। সেটা আবার ভগবান নিজেই বলছেন। এটা তোমাদের পক্ষে স্বাভাবিক, কিন্তু আমাকে জ্যান্ত রাখার ওষুধ তোমাদের দিয়াছি। গুরুদেব কি বললেন? আমাদের জ্যান্ত রাখার ওষুধ তোমাদের দিয়াছি। সেটা কি? এই সংঘ। এবার কথাগুলো ফলো করুন। এই সংঘ শ্রীগুরু সংঘ যখন স্থাপন করিয়াছি, তখন আমাকে জ্যান্ত রাখার ওষুধ তোমাদের দিয়াছি। আমি বলছি এই শ্রীগুরু সংঘ আমি সত্যের উপর স্থাপন করিয়াছি। আমরা শুনতে শুনতে কান পচে গেছে, কিন্তু মর্মে ঢোকে নাই। শ্রীগুরু সংঘ কি? সত্যের উপর প্রতিষ্ঠিত। সত্য, সেবা, নীতি, ধর্ম, 4টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এটা আমরা প্রচুর জায়গায় শুনেছি, আমাদের মুখস্থ হয়ে গেছে। আর গুরুদেব কি বললেন? সত্য, সেবা, নীতি, ধর্ম, এই 4টি স্তম্ভের উপর স্থাপন করিয়াছি, এর ক্ষয় নাই। মানে সত্য, সেবা, নীতি, ধর্ম এটা আমার মধ্যেই স্থাপন করেছে। আমি যদি এই সত্য, সেবা, নীতি, ধর্ম পালন করতে পারি প্রতি মুহূর্তে,
তাহলেই উনি আমার মধ্যে জ্যান্ত থাকবে। তাই বলছেন, আর এই শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। কোন শ্রীগুরু সঙ্গ? বলো শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। প্রথম বললেন, কে বললেন? যে আমাকে বাণী দিচ্ছে সেই বলছে যে শ্রীগুরু সঙ্গ আমি বলিনি, আপনি বলেননি। গুরুদেব নিজে নিজেকে বলছে এই শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। যে শ্রীগুরু সঙ্গর জন্য প্রাণ দেবে, কি প্রাণ দেবেন? এই জীবনটা গিয়ে ওইখানে দেবেন? এই সত্য, গুরুদেব হচ্ছে সত্য, যেখানে সেখানে ভগবান। তো উনি নিজেকে নিজে বলছে শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ, এই সত্য হচ্ছে ওনার প্রাণ। তাই প্রথম সত্য সেবা নীতি ধর্ম যে বললেন, এই সত্য হচ্ছে ওনার প্রাণ ভোমরা। এই দেহ থেকে মিথ্যা বললে এই দেহে আর থাকে না। তাই সত্যাশ্রয়ী যত হবেন গুরু কৃপা তত বুঝতে পারবেন। স্বামীজি বলল হলুদ ফুল সাদা হয়ে গেছে, আর কৃপা মানে হচ্ছে করে পাওয়া। এটা অযাচিত কৃপা, এটা অহিতুক কৃপা, মানে আমি না জানতে ঘটে যাচ্ছে, এটা অহিতুক কৃপা হয়েছে। আর কিছু কৃপা পেতে গেলে এই সত্য সেবা নীতি ধর্মকে পালন করতে হবে। এই সত্যতার সময় আছে। তাই বললেন সত্য সেবা নীতি ধর্ম, এই শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। এই শ্রীগুরু সঙ্গের সেবা করবা, শ্রীগুরু সঙ্গকে জ্যান্ত রাখিবা, আমি তার সঙ্গে জ্যান্ত থাকব, তার সঙ্গে। কথাগুলো মনে করবেন। শ্রীগুরু সঙ্গকে জ্যান্ত রাখতে গেলে সত্যাশ্রয়ী হতে হবে আগে। তাহলে বলল আমি তার সঙ্গে জ্যান্ত থাকব, এমনকি সে আমার সঙ্গে কথা বলতে পর্যন্ত পারবে। আমাকে যা দেবে তা আমি পাবো, সেবা করালে আমি সেবা করব, আমি তো তোমাদের সেবা গ্রহণ করেছি। তাহলে গুরুদেব কি বললেন? শ্রীগুরু সঙ্গ, সত্য সেবা নীতি ধর্ম। আমরা এখানে যত কথাই শুনি তার মান্যতা দেই না বলে আজকে আমাদের দুঃখ কষ্ট। গুরুদেব একটা জায়গায় বললেন সংসারী লোকদের কেন দুঃখ কষ্ট? তারা সত্য মিথ্যা বিচার করে না। আর কি করে? গুরু কথা নির্বিচারে পালন করছি না। আমরা এখানে অনেকেই আছি, কোনো গুরুর কথা উঠলে পড়ে সেটা যদি আমার ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তাহলে সেটাকে নিয়ে আমরা বিচার সভা বসাই। আর সেটা যদি ব্যক্তি স্বার্থে আঘাত না লাগে সেটা অন্য লোককে পালন করার জন্য ঘেঁটি ধরে মানানোর চেষ্টা করি। এই দুটো চরিত্র আমাদের মধ্যে প্রকট। ধরেন আমি ভালোবাসি মিষ্টির প্যাকেট নেব সম্মেলন করে এসে, বা সভা সমিতি করে, বা ভাতৃসংঘ মাতৃসংঘের শেষে বড় প্যাকেট একটা চাই। এটার পক্ষেই কিন্তু শ্রীগুরু সঙ্গের লোক বেশি। আর গুরু ভগবান যেটা বললেন, আমার বাক্য নির্বিচারে পালন করো, শুধু শশা বাতাসা দিয়া সঙ্গ করবা, কোনো উপাচার থাকবে না, কোনো 5 ফল 7 ফল 10 ফল থাকবে না, শুধু নিবেদন। এইটা দাদা মানা যায় না এখনকার যুগে না। তখন বলেছিলেন। আবার এইটুক যার শক্তি নেই, এইটুক যার বুদ্ধি নেই, সে আবার বলছি উনি টিকালজ্ঞ, আমার এপারের ওপারে দুপারের ভার নিয়েছে। উনি বুঝতে পারছেন না শ্রীগুরুর সঙ্গে লোক বড় লোক হবে। এই বিচারটা দয়া করে করবেন না। যদি শ্রীগুরু সঙ্গের কৃপা লাভ করতে চান, এই দেহ আজকে আছে, মরে যাবে, আবার আসবো, মরবো, আবার আসবো। একে যদি মানুষ করতে চান, গুরু বাক্য নির্বিচারে পালন করার চেষ্টা করুন।
কোনো দাদার কাউর মতামত না নিয়ে নিজে গুরু বাক্যের উপরে সরল বিশ্বাসে পালন করার চেষ্টা করুন। গুরুদেব কি বললেন? আমার বাক্য মতো শিষ্যগণ যেখানে চলিতেছে না, আমার কাজের ফল সেখানে দর্শিবে না। আর একটা কি বললেন? তোমরা রাজসিক তামসিকভাবে যে সকল সৎকর্ম করো, এই যে উৎসবে যারা খাটছেন, প্রচুর পরিশ্রম যারা করেছেন, তারা সৎকর্মই করেছেন। কিন্তু গুরু ভগবান বলছেন, তোমরা রাজসিক তামসিকভাবে যে সকল সৎকর্ম করো, তাহা এই বিপদকালে উপকার হবে না। এই যে দেখছেন বাহ্যিক ক্রিয়া, মানিক সোনাই বললেন যে একটা বাহ্যিক একটা আধ্যাত্মিক, এই যে অনুষ্ঠানটা হয়েছে এর খুব গুরুত্ব আছে। কখন জানেন? গুরুদেবের বাণীটা পড়ি তাহলে বুঝতে পারবেন। বলছে কোনো এক আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছাই বাহ্যিক অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। এই যে আমরা সঙ্গ করি, এই যে আমরা উৎসব করি, এইটা যে করছি, এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছাবো। সেটা কি? নিজেকে নিজে চেনা, জানা, বোঝা। সেখানে বললেন, এটা বললেন ষষ্ঠম ভক্ত সম্মেলনে। সেখানে কি বলে দিলেন? যে কোনো এক আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছাই বাহ্যিক অনুষ্ঠানের মুখ্য লক্ষ্য, সেই লক্ষ্যে না পৌঁছানো অবধি বাহ্যিক অনুষ্ঠানের পূর্ণ সার্থকতা আসে না। তাই অনেকের মুখে শোনা যায়, 40 বছর সঙ্গ করলাম দাদা, কিছু বুঝতে পারলাম না। দাদা এ তো 40 বছর কেন 50 বছর মধ্যে আমি উৎসব করে যাই, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। মানুষ হতে পারে, খালি আক্ষেপ। আমাদের প্রতিটা লোকের সঙ্গে কথা বলেন, প্রতিটা লোক খালি আক্ষেপ করে যাবে, কিছু হলো না, কিছু হলো না, কিছু হলো না। একটু চেঞ্জ করুন, দেখবেন হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, খালি বলতে থাকবেন। কি বলবেন? মানারটা চেষ্টা করুন। কম জানুন, জানুন কম, মানুন বেশি। গুরু ভগবান যে যে কথা বলেছেন টোটো সেই কথা মানার অভ্যাস করেন, দেখবেন সেদিন থেকেই আপনার জীবন পরিবর্তন হতে শুরু করেছে। তাই কি বললেন? সেই লক্ষ্যে না পৌঁছে পর্যন্ত এর সার্থকতা নেই। সেই লক্ষ্যটা কি? গুরুদেব বললেন, ষড়রিপু, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, এই পাঁচটাকে আত্মবশে নিয়ে, মানে নিজের ভিতরে নিজেকে নিয়ে যদি এই বাহ্যিক জ্ঞানগুলো করা যায়, এই বাহ্যিক ক্রিয়া যদি করতে পারেন, তাহলেই আপনার কাজ সিদ্ধ হবে, না হলে হবে না। কারণ আমরা একটা সাইড করছি আর একটা সাইড করছি না, সেটা বিধির বিধান, বিধি আর বিধান। যেখানে কাজ দিয়েছে সেখানে একটা করে বিধান দিয়েছে গুরুদেব। এই যে নববিধান বললেন, নববিধানে অনেকে বলে দাদা আমি তো 9টা বিধানই পালন করি। কি করেন? কেন? শ্রীগুরুর সঙ্গে প্রণামী দিই, মঙ্গল ঘট রাখি, ওই উৎসবে যাই, এই ভক্ত সম্মেলনে যাচ্ছি, ভাতৃসঙ্গ করছি, মাতৃসঙ্গ করছি। আমি তাই, বা খুব ভালো। এবার আমি বলছি একটা বিধানও পালন করতে পারি না। খুঁজে খুঁজে ফাঁক খুঁজছিলাম, আমি ফাঁক খুঁজতে খুঁজতে নবম বিধানে এসেছি। এসে দেখছি বা এই একটা বিধান, এইটা আমি পালন করেছি। সেটা কি? গলায় রুদ্রাক্ষ, দীক্ষা নিলে গলায় রুদ্রাক্ষ ধারণ করে, এই পেয়েছি। ও মা, পরে নিচে আবার দেখি একটা ছোট্ট করে লাইন, রুদ্রাক্ষ ধারণ করে পরস্পরই ভাতৃভাব পোষণ করবে, ওটাতেও গোল্লা। প্রথমটা তো আমাদের দ্বারা হবেই না, কারণ
আমরা সত্যাশ্রয়ী না। প্রতিটা লোক আমরা নিজের বুদ্ধি দ্বারা, চালাকির দ্বারা কাজ সিদ্ধি করতে চাই। দেখুন, গুরুদেব নববিধান দিয়েছেন, সময় মনে হয়ে গেছে, আর বেশি কথায় যাব না। নববিধান দিয়ে গেছেন পালন করার জন্য। এই নববিধানের মধ্যে গুরুদেব এক জায়গায় বলছে, সঙ্গই গুরু, গুরুই সঙ্গ। আমাদের মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে, এই সব গেছে গেছে বলছে, একটা জিনিস আমি দেখি আমাদের শিষ্য ভক্তের মধ্যে প্রকটভাবে আছে। সেটা কি জানেন? এখনো আছে। আশ্রম যা বলবে তা আমরা মান্যতা দেব। এই একটা জায়গায় কিন্তু গুরু ভাইরা এসেছে, কিছু সংখ্যক লোক আছে সেটাকে মান্যতা দেয় না। কিন্তু 100 জনের মধ্যে এখানে পার্সেন্টেজ ধরা যায় 80 জন এখনও আছে। শ্রীগুরু সঙ্গ যা বলবে সেটাই শেষ কথা, এটাই হওয়া উচিত প্রতিটা গুরু ভাই বোনদের। আর ওই 20% কথা ছেড়ে দিন, ওনারাও একদিন এই কথা বলতে বাধ্য হবে যদি আমরা ঠিক পথে চলি। তাই গুরুদেব নববিধানে সঙ্গ গুরু, গুরু সঙ্গ যখন বলেছেন, আপনারা সব সময় মাথায় রাখবেন, গুরুদেব মূল ধরতে পড়েছে এই আশ্রম শ্রী গুরু সঙ্ঘ, মানে সত্য, সেবা, নীতি, ধর্ম। এটা হচ্ছে আধ্যাত্মিক। আর জাগতিক বা এই যে বাহ্যিক যে অনুষ্ঠান করে আমরা সবাই সম্মিলিত হয়েছি, এই সম্মিলিতের মূল গোড়া হচ্ছে সেই শ্রীগুরু সঙ্ঘ নাকতলা আশ্রম। এই আশ্রমকে গুরুদেব মান্যতা দিতে বলেছেন। আর এই আশ্রমেই গুরুদেব পরিচালন বর্গ রেখে গেছেন। আর কোনো মঠ মন্দিরে আশ্রমে আমাদের পরিচালন বর্গ রাখেননি। সঙ্গই গুরু, গুরু সঙ্গ যে কথা বলছেন তাকে যদি পূর্ণ মান্যতা দিতে হয় তাহলে এই নাকতলা আশ্রমকে দিতে হবে। সেখানের যে পরিচালন বর্গ থাকবে তারা কিন্তু গুরুদেব একটা কথাই বলেছেন, যে পরিচালন বর্গ থাকবে, শিষ্য কেন্দ্রে যারা থাকবেন তারা গুরুদেবের আদেশ মানতে অবশ্যই বাধ্য থাকিবেন। আমরা গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এই পরিচালন বর্গ গুরুদেব যে যে কথা বলে গেছেন সেই কথা টোটো পালন করা আমাদের যেরকম কর্তব্য দায়িত্বের মধ্যে পড়েছে, এখন আপনাদেরও সেই কর্তব্য দায়িত্ব পালনের ভার আমাদের উপর দিয়ে গেছেন। অতএব আশ্রম থেকে যে বার্তা আসবে, যে কথা আসবে, সেটা যদি আমার ব্যক্তি স্বার্থের কথা হয় সেখানে বিচার করবেন। গুরুদেব এই কথাও বলে গেছেন, শ্রীগুরু সঙ্গ তোমাগো তোমরাও আর বিচার করিতে পারো। সেই বিচারটা কি? সত্য আর মিথ্যার বিচার। এই সত্যটা কি মিথ্যা, তাই গুরুদেব বাণী দিয়েও বলে গেলেন যে সংসারী লোকের একটাই দোষ, তাদের দুঃখ কষ্ট একই জন্য, সেটা কি? তারা সত্য মিথ্যা বিচার করে না। কান কথা শুনলো, আমার সঙ্গে ওনার খুব দহরম মহরম প্রীত ভালোবাসা, উনি বলল বিশুদা চোর বা বিশুদা সঠিক কথা বলে না, আমি সঙ্গে সঙ্গে মান্যতা দিয়ে আমিও চারিদিকে শুরু করে দিলাম, না এ ঠিক না, এ ভালো লোক নয়। এটা দয়া করে করবেন না। পুনঃ বিচার করুন, সত্য জানুন। সত্য জেনে যদি আমরা কোনো ব্যক্তি স্বার্থে কাজে লাগাই, সেটার প্রতিবাদ করার কথা, সেটার সংশোধন করার কথা গুরুদেব আপনাদের কাছেও রাইট দিয়ে গেছে। আর দুটো ছোট্ট কথা বলে শেষ করব। এই কথাটার জন্যই যে গুরুদেব ভক্ত সম্মেলনে, হয়তো ওটা 8ম ভক্ত সম্মেলন, প্রচুর পরিশ্রম করেছে কর্মীরা, আর শিষ্য ভক্তরা তাদের ধরেন 10 টাকা দেওয়ার ক্ষমতা, সেখানে 20 টাকা দিয়েছে। গুরুদেব বলছেন, তোমাদের এই যে কর্ম করেছো আমি খুব খুশি,
কিন্তু তোমরা সাধ্যাতীত অর্থ দিয়ে, শ্রম দিয়ে এর সেবা করেছ। এতে তোমাদের কোনো গাফিলতি দেখিনি, কোনো ফাঁক দেখিনি। কিন্তু বাবা, আসল কাজে সবাই ফাঁকি, বোঝেন? এদিকে বলছে শ্রীগুরু সঙ্গের কর্মই ধর্ম, যে কর্মের কথা বললেন মানিক সোনা, তাহলে সেই কর্ম যদি ধর্ম হয়, গুরুদেব বললে তোমরা অর্থ দিয়ে, কর্ম দিয়ে, শ্রম দিয়ে সব দিয়েছ, আমি খুশি। আবার সেই গুরুদেবই বলছে আসল কাজে সব ফাঁকা। কেন বলেন তো? ওই যে প্রথমে বললাম, ওই কর্মটা তমগুণ রজগুণ মিশ্রিত থাকায় ওটা কামনা বাসনা যুক্ত হয়ে গেছিল বলেই ওই কর্মে ফাঁক এসে গেছে। ওটা যদি কামনা বাসনা শূন্য হতো, ওটা যদি নিষ্কাম কর্ম হতো, তাহলে গুরু প্রীত হতেন। আমাদের একটা লক্ষ্য রাখতে হবে, গুরুদেব কিসে প্রীত হন, আমি কিসে প্রীত হই সেদিকটা ভুলে যান, তাহলেই আপনি মনে আনন্দ পাবেন। তাই আর বেশি কথা বাড়াবো না, অনেকক্ষণ বসে আছেন, আর বেশি কথা বললে শুনতেও ভালো লাগবে না। তাই এখানেই আমার গুরু কথা বিশ্রাম দিলাম। আপনারা সবাই ভালো থাকুন। এবং খর্দা শাখা সংঘ এখানে খুব গুরুর দেব এখানে এসেছেন, ছিলেন, প্রচুর মাহাত্ম্য এখানে আছেন। সবাই সেই গুরুর মর্যাদা জানি আমরা দিন দিন বড় করতে পারি। গুরুর মর্যাদা আমার নয়, সেদিকে ধ্যান দিয়ে আমরা সবাই শ্রীগুরু জয় ধ্বনি দিয়ে আজকে এখানে গুরু কথা শেষ করছি। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আপনারা সবাই ভালো থাকুন। শ্রীগুরু জয়। ধর্মসভার শেষ বক্তা ছিলেন পরিচালন সমিতির পক্ষ থেকে শ্রদ্ধেয় বিশ্বরূপ রায় দাদা। আমরা শুনলাম নির্যাস সেটাই শাস্ত্রীয় কথা, বিচারস্য পুনঃ পুনঃ। বিচার করতে হবে কার? অন্যের? কখনোই না, নিজের বিচার নিজেকে করতে হবে, তাহলেই হয়তো আমরা সঠিক পথটা খুঁজে পাব। আর তার জন্যই শ্রীগুরু সংঘ আজের এই 50 বছর হীরক জয়ন্তী উপলক্ষে, 60 বছর হীরক জয়ন্তী উপলক্ষে প্রত্যেকটি গুরু ভাই বোনের এটাই যেন অঙ্গীকার করার দিন হয় যে আজকে থেকেই আমরা নির্বিচারে করব গুরুর আদেশ পালন। এটাই হোক আমাদের।